দাঁড়া দাঁড়া, এত তাড়া কিসের তোদের? আরে এই সময় এত ছোটাছুটি করতে নেই। তাড়াহুড়ো কি আর এমনি এমনি করছি ঠাম্মি? বাসের টাইমে না পৌঁছলে নদিয়া যেতে পারবো না যে। যদি আমরা ঠিক সময় না পৌঁছই তাহলে নদিয়াও যেতে পারবো না, আর যত তাড়াতাড়ি আমরা এই বিজনেসের কাজটা শুরু করতে পারবো তত তো আমাদের জন্যই ভালো, তাই না? 1 মিনিট তোরা দাঁড়িয়ে যা। কেন, কি হয়েছে? তুমি আবার দাঁড়াতে বলছো কেন? 2 মিনিট দাঁড়া না। 2 মিনিট দাঁড়ালে তোদের বাস তোদের ফেলে চলে যাবে। মা মা কোথায় আছো? দেরি হয়ে যাবে। বলছি মেজমা ছোট মা, তোমরা কিন্তু আজকে নিজেদের মধ্যে কোনো ঝামেলা করো না প্লিজ। দেখো আমি আদি কেউ বাড়িতে থাকছি না, মা ঠাম্মি কিন্তু সামলাতে পারবে না তোমাদের। এসব কথা কি তোর শুভ? আমি করবো ঝামেলা? আমার কি খেয়ে দে কোনো টাইটাই ডিউটি নেই? আর আমি কবে ঝামেলা করেছি শুনি? না না, আমি তো সেটা জানি, কিন্তু বলে দিলাম আর কি। শুভ রে, তুই এসব নিয়ে ভাবিস না। যে কাজে যাচ্ছিস সফল হয়ে ফিরে আয়। ঠাকুর, মেয়েটার সঙ্গে থেকো থাকো। এই মেয়েটা প্রেগনেন্ট অবস্থায় কিভাবে ছোটাছুটি করছে, কি আর করব, সবই আমার কপালের ফের। আচ্ছা চিন্তা করছো কেন তুমি ঠাম্মি? আমি কিন্তু ব্যাগে সব গুছিয়ে নিয়েছি, খাবার দাবার ওষুধ জলের বোতল সব নিয়ে নিয়েছি, ঠিক সময় সব খেয়ে নিই। আর আদি আছে তো আমার সঙ্গে, তুমি সেটাই। কেন এত চিন্তা করছো? আমরা নদিয়া যাচ্ছি, নিউ ইয়র্কে যাচ্ছি না, এত চিন্তা করার কিছু হয়নি। ঠাম্মি এবার কিন্তু মনে হচ্ছে তুমি সত্যিই আমাকে বাড়ির বউ ভাবো, বাড়ির মেয়ে ভাবো না। কেন, রূপস, মেজকা, রিদ্ধি ওরা যায়নি কাজের ব্যাপারে কথা বলতে? তাহলে আমি বাড়ির মেয়ে হয়ে এটুকু করবো না? তোরা সাবধানে যাস। মা কি হলো, কি দেরি হয়ে যাচ্ছে তো, প্লিজ ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। দাঁড়া তো। কোথায় যাচ্ছিস? মুখে কিছু না দিয়ে কেউ কোথাও যাবে না। মা খা, আমি খাইয়ে দিচ্ছি, খা। আমরা কিন্তু রাস্তায় খেয়ে নিতে না, পারতাম। আমি কোনো কথা শুনবো না। আগে খাওয়া তারপর বেরোনো। একটুখানি ওয়েট করলে তোদের কিচ্ছু ক্ষতি হয়ে যাবে না। নে হাঁ কর, আমি খাইয়ে দিচ্ছি, হাঁ কর। তোদের মুখ দেখেই বুঝতে পারছি কাল সারা রাত ভালো করে ঘুমোসনি তো, খুব টেনশনে কেটেছে তাই না? জানি তোদের টেনশনের কারণটাও আমি ভালো করে বুঝতে পারছি। আমাদের পেছন পেছন মোহনাও কলকাতায় চলে এসছে, তাই নিয়ে টেনশন করছিস তো তোরা? মারে মোহনা রাখে কে? না না, কিসের আর টেনশন? আর ওই মোহনাকে নিয়ে আর কি ভাববো আমরা নতুন করে? আমাদের তো হারানোর আর কিছুই নেই। ট্রু। এবং মা মোহনাকে নিয়ে যতটা কম ভাবা যায় ততটাই ভালো। এবং আমরা যে কাজটায় যাচ্ছি, আমরা যদি একবার বিজনেসটাকে দাঁড় করিয়ে দিতে পারি না, আমাদের ঘুরে তাকাতে হবে না। সো উই রিয়েলি ডোন্ট নিড টু কেয়ার অ্যাবাউট মোহনা। সে তোরা যতই বল, আমার মনে কিন্তু কু গাইছে। আমাদের আমাদের আসার সঙ্গে সঙ্গে আমাদের পেছন পেছন মোহনার এই কলকাতায় চলে আসাটা আমার ভীষণ আনইউজুয়াল লাগছে, জানিস তো? ওর মুখটা দেখেই কিরকমটা ভয় করছিল, মনে হচ্ছিল যেন ও ও আবার কোনো ঝড় তুলবে বলে তৈরি হয়ে আছে, যেন আবার কোনো ধ্বংসের খেলায় মেতে উঠেছে ওর মনে। মা এত ভয় পেলে চলবে না, আমরা ঠিক ঘুরে দাঁড়াবো। দেখো তোমাদের মেয়ে আছে তো, দেখবে যা হবে ভালোই হবে। এবার আমরা বেরোই, না হলে কিন্তু সত্যি আমাদের দেরি হয়ে যাবে। থাক থাক, ঝুঁকে প্রণাম করিস না তুই। আসছি। আসছি, চল। দুঃখা দুঃখা।
আমাদের বসিয়ে রেখে তুমি এতক্ষণ ধরে এসব করছিলে? আচ্ছা, কোনো দরকার ছিল বাবা এত কষ্ট করার? কি বলে, আরে কষ্ট আর কি, তোর বাবা এত বুড়ো হয়ে যায়নি যে মেয়ে জামাইকে 2 কাপ চা করে খাওয়াতে পারবে না। এই যে এত বড় বিপদে কোনো কাজেই আসতে পারছি না। থাক না বাবা এসব কথা। না রে মা, বুঝি, সবই বুঝি, কিন্তু আমার হাত যে বাধা, আমি কিছুই করতে পারি না। গ্রামের মন্দিরে পুরোহিতের কাজ নিলাম, তাই একবার গিয়ে যে দাদাকে দেখে আসবো সেটাও সম্ভব হলো না। যাদের অন্যে এত বছর প্রতিপালিত হলাম, তাদের কোনো কাজে আমি লাগতে পারলাম না, কোনো কাজে। আর আর তাদের এই অবস্থা ভাবলেও বাবা, বাবা প্লিজ আপনি এভাবে ভেঙে পড়বেন না। আপনি আসুন, আসুন, বসুন, বসুন। দেখুন, আমাদের লড়াই তো করতেই হবে, তাই না? হ্যাঁ আপনি বাবা, please। আমরা লড়াই শুরু করব বলেই তো আবার ব্যবসাটাকে নতুন করে শুরু করতে চাইছি, আর সেই জন্যই আমরা নদিয়া ফিরে এসেছি বাবা। তুমি প্লিজ এত চিন্তা করো না। শুভ, আরে আদি দাদা বাবু এসছে দেখছো। কেমন আছো গো তোমরা সবাই? সবাই খুব ভালো আছি গো। আরে রূপক দাদা বাবু তো আমাকে ফোনে বলেছে যে তোমরা পুরো পরিবার মিলে আবার দেশে এসেছো। আর এদিকে দামোদর কাকাও তো বললো তুমি নদিয়ায় আসছো, তাই আমরা খবর পেয়ে দেখতে চলে এলাম। আমি তোমাদের সবার কাছে এবারে কিন্তু একটা আর্জি নিয়ে এসেছি বলতে পারো। আর যে কি মা, হুকুম করো। তুমি না থাকলে ওরকম আমরা খেতে পারতাম? আসলে তোমরা তো জানোই আমাদের তো ব্যবসাটা আর নেই, তাই আমরা ঠিক করেছি যে এইখানে যে মশলার ব্যবসাটা আছে সেটা একদম নতুন করে আবার শুরু করব। দেখুন, আমাদেরকে আবার শূন্য থেকে শুরু করতে হবে, তাই আমাদের নিজেদের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে বেঁচে থাকতে হলে আমাদের দরকার পড়বে ধৈর্য, এবং মোস্ট ইম্পর্ট্যান্ট আপনাদের সবার হেল্প দরকার। শুভ আমাদের এই গ্রামের সব মেয়েদের নিয়ে সমবায় তৈরি করে আমাদের নতুন জন্ম দিয়েছিল, আর তুমি সেই স্বপ্ন বিদেশের বুকে নিয়ে গিয়ে আমাদের নতুন পরিচয় তৈরি করে দিয়েছিলে। শুভর দৌলতে আমরা স্বনির্ভর হয়েছিলাম, নিজের হাতে নিজেরা টাকা রোজগার করতে শিখেছিলাম। শুভর কাছে তো বটেই, তোমার কাছেও আমরা চির ঋণী গো। আমাদের শুধু বলো কি করতে হবে, দিন রাত এক করে আমরা খাটবো। আর কলকাতাতে নতুন ব্যবসার জন্য লোক বল নিয়ে তোমাদের কোনো চিন্তাই করতে হবে না, তোমরা একদম নিশ্চিন্তে থাকো। দেখেছো দেখেছো আমাদের নদিয়ার সমবায় সমিতির মহিলাদের স্পিরিট। আমরা এবার সবাই মিলে খেটে একটা নতুন ব্যবসা দাঁড় করাবো। আপনাদের সবার মতো সঙ্গী থাকলে তাহলে আমরা জীবনের সব যুদ্ধ জয় করতে পারবো। কেমন হয়েছে দেখ শুভ। বল কেমন হয়েছে? খুব ভালো হয়েছে গো। তাহলে দেরি কিসের, উদ্বোধনটা হয়ে যাক। হ্যাঁ, রক্ষে করো মা, রক্ষে করো, সব মঙ্গল করো মা, সব মঙ্গল করো।